হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদেরকে আমি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি হালিম তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। এই হালিমটি তৈরি করতে আমি ব্যবহার করছি হালিম মিক্স। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং 1 কাপ হালিম মিক্স এখানে দিয়ে দিচ্ছি। এই হালিম মিক্সটা তুমি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 1 কাপ হালিম মিক্সের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই গরম পানিটা দিয়ে হালিম মিক্সটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ভিজিয়ে রাখতে হবে। প্রায় 30 মিনিট বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আমাদের হালিম মিক্সের যে মিক্সারটা আছে সেই মিক্সারটা ফুলে উঠবে এবং আমাদের রান্না করতে সুবিধা হবে। এবার আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে ভেজে নিব। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। এবার বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা একটু কষে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে যাতে শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মশলাকে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে ব্যবহার করছি হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা আছে সেই মশলাটা। এখানে আমি পুরো মশলাটা দিচ্ছি না, খুবই সামান্য পরিমাণ মশলা তুলে রেখেছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার মশলাটা দিয়ে আবারও পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, পানিটা অবশ্যই ব্যবহার করবে যাতে মশলাটা কোনোভাবে পাতিলের তলাতে লেগে না যায়। দেখতে পাচ্ছ আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। হাড় সহ আমি কিছুটা মুরগির মাংস এখানে নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। যত সুন্দরভাবে আমরা মুরগির মাংসটা কষিয়ে রান্না করব, আমাদের হালিমটা খেতেও ততটাই টেস্টি আর সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে মাংসটা তৈরি করে নিয়েছি। আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা এবার আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের হালিম মিক্সটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার মুরগির মাংসের সাথে হালিম মিক্সটা ঢেলে দিচ্ছি। সাথে কিছুটা পানিও দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে।
এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি ব্যবহার করছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই উপকরণটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই পাতিলের তলাতে লেগে না যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার হালিমটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবে পাত্রের নিচে হালিমটা লেগে না যায়। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রেখো যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। এবার এখানে আমি আগে থেকে যে অল্প মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের হালিমটা তৈরি হয়ে গেছে। এবার আমরা চুলার আঁচটা অফ করে দেব। এখানে আমি হালিমে বাগার দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। বন্ধুরা, এখানে আমি একটা রসুন কুচি ব্যবহার করছি। এবার রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এবার সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বাগারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা যে হালিমটা তৈরি করে রেখেছিলাম সেই হালিমটার মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি। এবার বাগারটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে চুলোর উপর আরও 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিলেই আমাদের মজাদার, খুব টেস্টি এবং লোভনীয় একটি হালিম তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমার রেসিপিটা ফলো করে তৈরি করো, তোমাদের হালিমটা আমার মতোই খুব টেস্টি এবং সুস্বাদু হবে। বন্ধুরা, এবার আমি হালিমটা পরিবেশন করার জন্য উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। তোমরা এর সাথে আদা কুচি, লেবু এগুলোও ব্যবহার করতে পারো। বন্ধুরা, আজ এইটুকুই। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো এবং সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।